দেখতে এতটাই সুন্দর আর খেতে এতটাই মজা যে বাচ্চা থেকে শুরু করে বড় যে কোনো কেউ সহজেই পুরো প্লেট একেবারে চেটেপুটে শেষ করে নিবে। খুবই হেলদি একটি নাস্তা, সকালে বাচ্চাদেরকে টিফিনেও এটা দেওয়া যাবে বা বিকেলে নাস্তার আইটেম হিসেবেও রাখা যাবে। খুবই সিম্পলভাবে আর খুবই অল্প উপকরণ দিয়ে কিভাবে এটি তৈরি করা হয় আজকে ওটা আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। আটার সাথে এখানে 1 চামচ চিনি আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। বেশি পাতলাও হবে না আবার বেশি গাঢ়ও হবে না, এমনভাবে একটা ব্যাটার তৈরি করব। এই তো এমন কনসিস্টেন্সি হয়ে গেলে এটা আমরা আর পানি মিক্স করব না, এতে এটা চামচের গায়ের সাথে এটা কোটিংটা লেগে থাকবে। এখন এখানে 3টা বাটি নিয়ে 3টা বাটিতে অল্প অল্প ব্যাটার আমি আলাদা করে নিব। এরপর এখানে আমি 3টা কালার ফুড কালার দিয়ে নিব। একটা কালার দিয়েও করা যায় বা 2টা কালার দিয়েও করা যায়। আমি এখানে আজকে 3টা কালার দিয়ে এটা তৈরি করব। এখন এখানে প্রথমে আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়ে নিচ্ছি একটি বাটিতে। এটাকে ভালো করে মিক্স করে নিব। আর একটি বাটিতে আমি ব্লু ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা একটু কালারফুল করার জন্য আমি এখানে 3টি ফুড কালার ইউজ করছি। আপনারা চাইলে একটি বা দুটি ইউজ করে করা যায় বা একটি দিয়েও করা যায়। এরপর আরেকটি বাটিতে আমি গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব সব কিছু। এখন একটি বাটিতে আমি একটি ডিম, সাথে একটুখানি চিলি ফ্লেক্স আর একটুখানি লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। তবে এখানে আমার একটি না আরও কয়েকটি ডিম লাগে, মোট 4টি ডিমের প্রয়োজন হয় আমার যতটুকু ব্যাটার আছে ততটুকুতে বানানোর জন্য। তো এখানে আমি এই ডিমটাকে একটুখানি তেল ব্রাশ করে এখানে দিয়ে দিলাম। তারপর এইভাবে আস্তে আস্তে ভাজ করে নিব। ভাজ করে এটাকে আমি এক পাশে রেখে দিব আর একটুখানি তেল ব্রাশ করে এখানে আমি সাদা যে ব্যাটারটা আছে ওইটা দিয়ে দিচ্ছি। এরপর একটুখানি ফ্রাই প্যানটাকে ধরে এভাবে ঘুরিয়ে দিব যাতে চারদিকে সমানভাবে এটি ছড়িয়ে যায়। জাস্ট 1 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। তারপর এটাকে আবার ডিমের পাশ থেকে ধরে এটাকে আমি এই পাশে ভাজ করে নিব। একেবারেই সহজ, একবার মানে এই পাশ থেকে ভাজ করে ওই পাশে যেতে হবে আর একবার ওই পাশ থেকে ভাজ করে এই পাশে আসতে হবে, এভাবেই। তারপর অপোজিট পাশে আবার তেল ব্রাশ করে দিয়ে আরও একটি ব্যাটার দিয়ে দিব। এটাকে আমি হাতলটা ধরে এভাবে চারপাশ দিয়ে ঘুরিয়ে দিব। এটাও 1 মিনিট পরে এটা রেডি। এখন এই পাশ থেকে ভাজ করে আমি ওই পাশে নিয়ে যাব আবার। এখন আবার একটুখানি তেল ব্রাশ করে দিয়ে আরও একটি কালারের ব্যাটার দিয়ে দিচ্ছি। এটাকেও সেম চারদিক দিয়ে একটু ছড়িয়ে দিব। এরপর ওই দিক থেকে ভাজ করে আবার এই পাশে নিয়ে আসব। খুবই অল্প সময়ের মধ্যে আর খুবই মজার একটা পিঠা তৈরি করা হয়। তৈরি করতে খুব কম সময় লাগে এটা, আর খেতে খুবই মজা। এখন আমি আরও এক পাশে একটুখানি তেল ব্রাশ করে দিয়ে আরও একটি কালারের যেটা ব্যাটার আছে ওটা দিয়ে দিচ্ছি। সেম প্রসেসিং, এভাবে একটু ছড়িয়ে দিব। তারপরে এভাবে এক পাশ থেকে ভাজ করে ওই পাশে নিয়ে যাব। এভাবে করে একটা পিঠা তৈরি হয়ে গেল। এটাকে এখন আমি তুলে নিচ্ছি। এখন সেম প্রসেসিংয়ে আবার একটুখানি তেল ব্রাশ করে দিয়ে এখানে আমি ডিম দিয়ে দিব। ডিমটা হয়ে এলে এটাকে পাশ থেকে ভাজ করে নিয়ে যাব। আপনারা চাইলে এটাকে একেবারে ফ্রাই প্যান থেকে সরিয়ে নিতে পারেন। আলাদা আলাদাভাবে সবগুলো এক একটি রুটি তৈরি করে আলাদাভাবে প্লেটে নিয়ে এগুলোকে তৈরি করা যায়। তবে আমার কাছে এই পদ্ধতিতেই খুব সহজ মনে হয়েছে।
এই তো একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। একেবারে ফ্রাই প্যানে রেখে এগুলো তৈরি করতে খুবই সহজ। এখন এগুলোকে আমি কেটে নিব। খুবই সুন্দর আর খুবই হেলদি একটি নাস্তা ডিম সুন্দরী পিঠা। দেখতে যেমনই সুন্দর, খেতে তেমনই মজা। বাচ্চারা টিফিন খেতে না চাইলে তাদের টিফিন এটা তৈরি করে দিলে এটার সৌন্দর্য দেখেই তারা এটা খেয়ে নেবে। আর জামাই আপ্যায়নে বা বিয়ের ডালা সাজাতে বা হলুদের ডালা সাজাতে এটা তৈরি করে দিলে খুবই সুন্দর লাগবে দেখতে। ঘরে মেহমান আসলেও মেহমানকে বসিয়ে রেখে এটা ঝটপট তৈরি করে নেওয়া যাবে। একেবারেই সহজ আর খুব তাড়াতাড়ি এটা তৈরি করা যায়। আমার ঘরে তো সবাই খুব বেশি পছন্দ করেছে এটা, বিশেষ করে বাচ্চারা তো এটা দেখে এতটাই খুশি, তাদেরকে খাওয়ার জন্য জোর করতে হয়নি, নিজেরাই এসে একেবারে চেটেপুটে সব শেষ করে দিল। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।